গল্পের শিরোনাম অপরিচিত সুড়ঙ্গ। প্রস্তাবনা। রাতের অন্ধকারে শান্ত গ্রামের একটি পুরনো বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক, নাম তার রাকিব। তার চোখে উদ্বেগ আর কৌতূহল। কিছুদিন ধরে এই বাড়ি থেকে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে, যেন মাটির নিচে কেউ হাঁটছে। গ্রামের মানুষজনও খুব আতঙ্কিত। রাকিব ঠিক করল, সে আজ রাতে একাই এই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। প্রথম অধ্যায়, অদ্ভুত আবিষ্কার। রাকিব বাড়ির ভেতরে ঢুকে দেখে সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু মেঝেতে পায়ের ছাপের মতো দাগ। এগুলো তাকে বাড়ির পেছনের ঘরের দিকে নিয়ে গেল। সেখানে একটি পুরনো আলমারি। রাকিব আলমারি সরিয়ে দেখে পেছনে লুকানো একটি দরজা। সেই দরজা খুলতেই দেখতে পেল একটি সরু সুড়ঙ্গ পথ। দ্বিতীয় অধ্যায়, অন্ধকারে পথ চলা। রাকিব টর্চ হাতে নিয়ে সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ল। সুড়ঙ্গটি অনেকটা গভীরে, যেন মাটির নিচের এক রহস্যময় জগতে নিয়ে যাচ্ছে। চারপাশে ভাঙা মাটির গন্ধ আর নিস্তব্ধতা। হঠাৎ সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল, একজন মানুষের শ্বাস প্রশ্বাসের মতো, তবে বেশ ভারী। তৃতীয় অধ্যায়, মুখোমুখি। রাকিব এগিয়ে চলে আওয়াজটার উৎস খুঁজতে। কিছুক্ষণ পর সে দেখতে পেল সুড়ঙ্গের শেষে একটি ছোট ঘর। ঘরের মাঝখানে মাটির গর্ত, আর সেখানে একটা লম্বা, রহস্যময় ছায়ামূর্তি বসে আছে। রাকিবের বুক ধুকধুক করে উঠল। ছায়ামূর্তির মুখ ঢাকা, শুধু চোখ দুটো জ্বলজ্বল করছে। চতুর্থ অধ্যায়, অজানা সত্য। রাকিব সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? ছায়ামূর্তি ধীর কণ্ঠে বলল, আমি এই বাড়ির অতীতের পাহারাদার। এই সুড়ঙ্গের ভিতরে লুকিয়ে আছে এমন এক সত্য, যা জানলে কেউই মুক্ত থাকতে পারে না। রাকিব অবাক হয়ে জিজ্ঞেস করল, কি সত্য? ছায়ামূর্তি ধীরে ধীরে মাটি খুঁড়ে একটি পুরনো পাণ্ডুলিপি বের করল। এটা পড়লেই বুঝতে পারবে, বলল সে। পঞ্চম অধ্যায়, পাণ্ডুলিপির রহস্য। রাকিব পাণ্ডুলিপিটি খুলে পড়তে লাগলো। সেখানে লেখা ছিল, এই বাড়ির মালিক একজন রহস্যময় জাদুকর ছিলেন, যিনি মনের শক্তি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তার মৃত্যু হলেও তার আত্মা এই সুড়ঙ্গের ভিতর আটকে আছে, আর মুক্তি পেতে হলে তাকে সত্যিকারের উত্তর খুঁজে বের করতে হবে। সমাপ্তি, মুক্তির সন্ধান। রাকিব ধীরে ধীরে সবকিছু বুঝতে পারল। সেই ছায়ামূর্তি আসলে জাদুকরের আত্মা, যে মুক্তির জন্য অপেক্ষা করছে। রাকিব জাদুকরকে প্রতিজ্ঞা করল, সে এই পাণ্ডুলিপি নিয়ে সত্য খুঁজে বের করবে এবং তাকে মুক্তি দেবে। রাকিব বাড়ি ফিরে আসল পাণ্ডুলিপি নিয়ে। তার চোখে মুখে এক অজানা আশঙ্কা আর রহস্যের খেলা। সুড়ঙ্গের ভেতরের সেই অদ্ভুত মূর্তি আর তার মুখোশ ঢাকা চেহারা তাকে সবসময় তাড়া করে ফিরবে, যতদিন না সে মুক্তির উপায় খুঁজে বের করতে পারে।